সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স এক্সপার্টরা সিবিআই এর হাতে উল্লেখযোগ্য রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টে উল্লেখ রয়েছে যে এই অভয়াকে অর্থাৎ আর.জি. কর ধর্ষণ খুন মামলায় সেই চিকিৎসককে কে ধর্ষণ করেছে এবং কে হত্যা করেছে সেই রিপোর্টে উল্লেখ রয়েছে একেবারে স্পষ্টভাবে। অর্থাৎ আর.জি. কর ধর্ষণ খুন মামলায় মূল আরোপীর ডিএনএ অর্থাৎ ধৃত সঞ্জয় রায়ের ডিএনএর সঙ্গে সিন অফ ক্রাইম থেকে অর্থাৎ ক্রাইম সিন থেকে উদ্ধৃত যে নির্যাস পদার্থ সেই নির্যাস পদার্থের ডিএনএ এবং ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ একেবারে মিলে গেছে। অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স আজকে একেবারে ফাইনাল ভাবে বলে দিল যে এই ধর্ষণ সঞ্জয় রায়ই করেছে, অর্থাৎ সঞ্জয় রায়ের ফাঁসি আজকে কনফার্ম হয়ে গেল। কিন্তু আমার বড় প্রশ্ন, এই শায়িত দেহ থেকে অর্থাৎ আর.জি. কর ধর্ষণ খুন মামলায় সে মৃত চিকিৎসক যেভাবে তার দেহ শায়িত ছিল সেই সেমিনার হলে তার যৌনাঙ্গ থেকে 151 গ্রাম যৌন রস পাওয়া গেছে। আচ্ছা, একটা মানুষের 151 গ্রাম যৌন রস কোনোদিন বেরোবে? ধরুন যে একটা মানুষ ভোর 3টে থেকে ভোর 5টে অবধি কারো সঙ্গে শারীরিক সম্পর্ক করলো, তাহলে একটা মানুষের পক্ষ থেকে তার যৌনাঙ্গ থেকে 151 গ্রাম যৌন রস কিভাবে বের হয়? একটা বড় প্রশ্ন, সিবিআইয়ের কাছে বড় প্রশ্ন। এই যে মৃত দেহ থেকে অর্থাৎ সেই চিকিৎসক তার যে দেহ থেকে 151 গ্রাম যৌন রস পাওয়া গেছে, এই যৌন রস কার কার? শুধুমাত্র কি সঞ্জয় রায়ের? তাহলে কি সিবিআই ভুলভাল সিদ্ধান্ত করছে, ভুলভাল তদন্ত করছে, ভুলভাল ইনভেস্টিগেশন করছে, ভুলভাল রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা করবে? তাহলে কি ইনডাইরেক্টলি ভাবে যারা ইনভলভ রয়েছে এই ধর্ষণ খুন মামলায় অর্থাৎ যারা সরাসরি এই মামলার সঙ্গে জড়িত নয়, ব্যাক সাইড থেকে যারা জড়িত, অপ্রত্যক্ষভাবে যারা জড়িত, ইনডাইরেক্টলি যারা ইনভলভ রয়েছে এই মামলার সঙ্গে, তারা কি আর ধরা পড়বে না? সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স এক্সপার্টরা আজকে উল্লেখযোগ্য রিপোর্ট দিয়েছে যে ক্রাইম সিন থেকে পাওয়া ডিএনএ এবং ধৃত সঞ্জয় রায়ের যে ডিএনএ তার সঙ্গে হুবহু একেবারে ম্যাচ করে গেছে, মিলে গেছে। 100% কনফার্ম যে এই ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায় জড়িত রয়েছে। কিন্তু আমার বড় প্রশ্ন, 151 গ্রাম যৌন রস শুধুমাত্র কি সঞ্জয় রায়েরই ছিল, না আরো কেউ এই মামলার সঙ্গে জড়িত? কি মনে হচ্ছে বিচার পাবে? আসল আরোপি বিচার পাবে? আচ্ছা, সঞ্জয়কে কি সত্যি সত্যি ধনঞ্জয় বানিয়ে দিল সিবিআই? আমরা চাইছি এই ধর্ষণ এবং খুন মামলায় ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যারা জড়িত তাদের প্রত্যেকের ফাঁসি হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তাহলে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে রিপোর্ট দিয়েছে, আর কি অন্য কোনো আরোপি নেই এই ধর্ষণ খুন মামলায়? শুধুমাত্র সঞ্জয় রায়, তাকে কি ফাঁসানো হলো? প্রেসারে পড়ে সিবিআই সুপ্রিম কোর্টে শুধুমাত্র সঞ্জয় রায়ের নামটি উল্লেখ করবে? বকটুই কাণ্ড তদন্ত চলছে, ফাইনাল নিষ্পত্তি হয়নি এবং যে আসল দোষী আরোপি এখনো ধরা পড়েনি, বাইরে ঘোরাফেরা করছে। প্রাইমারি টেট 2014 ওএমআর ডেস্ট্রয় মামলা বা প্রাইমারি টেট যারা দুর্নীতি করেছে তাদের ধরতে পারেনি শুধুমাত্র শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, এই কয়েকটা বড় মাথা ছাড়া আরও যে আসল দোষীরা রয়েছে তাদেরকে ধরতে পারেনি। সারদা নারদা আরও অনেক বিষয়ে তদন্ত চলছে, সিবিআই ধরতে পারেনি। সঞ্জয় রায়কে তো আমাদের রাজ্যের পুলিশ ধরেছে,
যদি রাজ্যের পুলিশ সঞ্জয় রায়কে না ধরতো তাহলে কি সিবিআই এর হাতে ধরা পড়তো সঞ্জয় রায়? একটা বড় প্রশ্ন। সঞ্জয় রায়কে আমার মনে হচ্ছে ধনঞ্জয় বানানোর চেষ্টা করছে সিবিআই। যদি সত্যি সত্যি সঞ্জয় রায় রেপ করে থাকে, হত্যা করে থাকে, তাহলে অবশ্যই ফাঁসির যোগ্য, কঠোর থেকে কঠোরতম শাস্তির যোগ্য সঞ্জয় রায়। কিন্তু আমার একটাই বড় প্রশ্ন, 151 গ্রাম যৌনরস সঞ্জয় রায়ের পক্ষে কি করে সম্ভব? 151 গ্রাম যৌনরস শুধুমাত্র একটা পুরুষের যৌনাঙ্গ থেকে মাত্র 3-4 ঘন্টার মধ্যে কিভাবে নির্যাস হতে পারে, কিভাবে বের হতে পারে? সেটা কি সম্ভব? 3-4 ঘন্টার মধ্যে 151 গ্রাম যৌনরস একটা পুরুষের গোপন অঙ্গ থেকে বের হতে পারে? সেটা কি সম্ভব? বিজ্ঞানের ক্ষেত্রে সেটা কি সম্ভব? অনেকে জড়িত রয়েছে, যেটা আমাদের সন্দেহ এখানে গণধর্ষণ করা হয়েছে। অনেকে জড়িত রয়েছে, সঞ্জয় রায়কে বালির বাকরা বানানো হচ্ছে। যাই হোক, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মা বোনেরা আপনারা সাবধানে থাকবেন এই রাজ্যে অন্তত। জয় হিন্দ, বন্দে মাতরম।